দর্শক কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিট প্রেজেন্স ঈদগুলোতে। বরাবরই আমরা আমাদের এই আয়োজনটি সাজিয়ে থাকি ঈদের কেনাকাটা এবং ঈদকে কেন্দ্র করে কার কি প্রস্তুতি চলছে সেই সম্পর্কে। আজও এর ব্যতিক্রম নয়। চলুন দর্শক জেনে নেব কেমন চলছে ঈদ প্রস্তুতি। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আমিও বেশ ভালো আছি এবং ঘুরে ঘুরে জানার চেষ্টা করছি কে কি কিনবে, কার প্ল্যানিং কি ঈদকে কেন্দ্র করে। তো শুরুতেই জানবো যে আপনি আসলে কি কি কিনেছেন? আমি আসলে এখন পর্যন্ত তেমন কিছুই কেনাকাটা হয় নাই, তবে মানে ঈদের জন্য চিন্তা ভাবনা আছে পাঞ্জাবি, তারপর টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলো নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি এখন পর্যন্ত। ছেলেরা এত এত শপিং করে? বাট আমি আসলে একটু এই ব্যাপারে খুব দুর্বল। আমি আসলে কেনাকাটায় খুব পছন্দ করি, সো এই ক্ষেত্রে প্ল্যান আছে, দেখি কি করা যায়। শপিংয়ের ক্ষেত্রে কি কোনো ব্র্যান্ড প্রেফারেন্স থাকে না, যেটা পছন্দ হয় সেটাই বা যেটা কমফোর্টেবল সেটাই পরা হয়? না আসলে যেটা কমফোর্টেবল ওরকমই পরার চেষ্টা করি, ব্র্যান্ডটা তেমন একটা ভেরিফাই করি না। আর কেনাকাটার ক্ষেত্রে কি আপনার পরিবারের সবাই আপনার পছন্দটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়? ম্যাক্সিমাম আসলে আমি যদি কারোর জন্য কিছু পছন্দ করে কিনি তাহলে সেটা সবাই মানে অ্যাকসেপ্ট করে, কেন কমেন্ট আসে না। ছেলে মানুষের কি এত ধৈর্য যে তারা শপিং করে, সেটাও নিজের জন্য, পরিবারের জন্য? আসলে কি তাই? মোটামুটি বলতে গেলে আমার ফ্যামিলি আমাকেই সবসময় নিয়ে মানে শপিং করতে পছন্দ করে, আর বিশেষ করে ঈদের টাইমটাতে তারা আসলে আমি যেটা পছন্দ করে দেই তারা ওইটাই আর কি মানে চুজ করে, তারা আর কি মনে করে যে আমার পছন্দটাই ভালো। বাহ, তাহলে তো মানে বিশ্বাস করা যায় যে আপনার পছন্দ আসলেই ভালো। ঈদকে ঘিরে প্ল্যানিং কি? ঈদকে ঘিরে প্ল্যানিং বলতে আমার আসলে একটু ঘোরার চিন্তা ভাবনা আছে, দেখি যদি পারি কখনো একটু থাইল্যান্ড যাবো ঈদের পরে। তো এই যে থাইল্যান্ড ঘুরবেন, থাইল্যান্ড ঘোরার আগেও কি এরকম প্রিপারেশন, মানে ঈদের জন্য ঈদ উপলক্ষে কি থাইল্যান্ডে যাওয়া? না, আমি আসলে ঈদের পরে প্রতি বছরই কিছু মানে কোনো স্পেস মানে ঘোরার ট্রাই করি, সেটা বাংলাদেশের মধ্যে হোক বা বাহিরে। তো বাহিরে সবসময় তো পসিবল হয় না, তারপরও টুকটাক চেষ্টা করি। নেক্সট ইয়ার মানে দেখি কি করা যায়, প্ল্যান আছে। আমরা যেটা করি মানে আমরা যারা বাঙালি তারা কিন্তু খাবার যেমন রান্না করতে পছন্দ করি, খেতেও পছন্দ করি, আর রান্নাটা কিন্তু ছেলেরাও করে মেয়েরাও করে। আপনি কি কখনো রান্না করেছেন? না আসলে আমার এই অভিজ্ঞতাটা নাই, আমি খুব এদিক দিয়ে খুবই দুর্বল আসলে। আমার এরকম অভিজ্ঞতা, আমি রান্না তেমন একটা না পারি না বললেই চলে। খেতে তো পারেন নিশ্চয়ই? হ্যাঁ, সেদিক থেকে মানে আমার মা আছে, ওয়াইফ আছে, তাদের রান্নাটা খুব পছন্দ করি এবং টুকটাক বাসার রান্নাটাই খুব পছন্দ। মায়ের হাতের কোন খাবারটা বেশি পছন্দ, বিশেষ করে ঈদকে ঘিরে মানে বলেনি যে এটা থাকতেই হবে? সেমাই, লাচ্চা সেমাই, আর বিশেষ করে গরুর মাংসটা খুব মানে আমার প্রতিদিন ঈদে আর কি, বিশেষ করে এটা তো সব ফ্যামিলিতেই থাকে কম বেশি, বাট আমার মায়ের হাতেরটা আমার কাছে খুব বেশি পছন্দ। ঈদ যেহেতু 3 দিন থাকে, তো কোন দিনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি প্ল্যানিং থাকে? ঈদের দিন আসলে ফ্যামিলিকেই বেশি সময় দেওয়া হয়, আর তারপরে যে দিনগুলি থাকে ওগুলোতে আসলে ঘোরার প্ল্যান করি বেশি। ফ্যামিলি নিয়ে, ওয়াইফ নিয়ে টুকটাক ঘোরাফেরা হয় আর কি, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়, রিলেটিভদের বাসায়, এই আর কি। আপনি যেহেতু বিবাহিত, তাহলে ভাবিকে কি গিফট দিলেন? দেখি কি দেওয়া যায়, এর আসলে এখন পর্যন্ত কোনো ইয়ে নাই। ড্রেস তো অবশ্যই দিব, এর পাশাপাশি যদি মানে আমার একটা চিন্তা আছে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য, সেটা হয়তো গোল্ড হতে পারে। বাহ চমৎকার, এই যে আপনি বলে দিলেন এটা কিন্তু জেনেই যাবে। সেটা অবশ্য ঠিক, কিন্তু আপনি কোশ্চেন করছেন সেই বিধে আমি বলে দিয়েছি আর কি, এটা মানে আর লুকাই রাখলাম না। তো দর্শক ঘুরে ঘুরে দেখছিলাম কেমন চলছে ঈদ প্রস্তুতি, আরও দেখবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির।
এই যে আমার 5 মিনিটের পার্লার, এতে আছে অর্গানিক অ্যালোভেরা, পুদিনা এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস। সম্পূর্ণ নতুন ভিট পিওর, যা দেয় ময়শ্চারাইজড, স্মুথ আর ভিজিবলি গ্লোয়িং স্কিন। স্মুথ না? ফর পার্লার স্মুথ ফিনিশ, জাস্ট ভিট ইট। দর্শক, ওয়েলকাম ব্যাক টু ভিট প্রেজেন্স ঈদ গ্লো। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং এখন আরও জানবো কেমন চলছে ঈদ প্রস্তুতি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপু ভালো আছে। কি কেনাকাটা করলেন ঈদ উপলক্ষে? যেহেতু আপু এখন আমি একটা জব করতেছি, রানিং জবে আছি, তো এখন ঈদ সিজনে, তো এখন সিজন টাইমে তো কোনো জায়গা থেকে ছুটি দিবে না শপিংয়ের জন্য, তো সব কিছু অনলাইন থেকে কেনাকাটা হচ্ছে। তো এখন পর্যন্ত জাস্ট 2টা ড্রেসই নেওয়া হয়েছে, আর কিছু হয়নি এখনও। কি টাইপের ড্রেস পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপু আমি সব কিছু পরতেই স্বাচ্ছন্দ্য, কিন্তু হচ্ছে গিয়া মানে জর্জেট যেগুলো আছে পাকিস্তানি, দেন হচ্ছে অর্গানজা, এগুলোই। এই যে আপনাকে এত মিষ্টি লাগছে, ঈদের দিন সকালে আসলে কি এভাবেই হালকা একটু টাচ আপ করা হয়? না আপু, ঈদের দিন সকালে ঘুম, এছাড়া আর কিছু না। ঘুম, জব থেকে সারাদিন এখান থেকে যেতে যেতে রাত হয়ে যায়। সো রাত হয়ে গেলে তো ঘুমটা ভালো মতো হয় না, তো বাসায় যে ঘুম যেতে প্রপারলি হয় না, তো ঈদের দিন তো ঘুম ছাড়া আর কিছুই থাকবে না। আর খাবারের ক্ষেত্রে কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন, বিশেষ করে ঈদে? ঈদের দিন কি সেমাই, ফাস্ট ফুড, এগুলোই। কিন্তু আমার মানে সবাই যেমন ঈদে হচ্ছে গিয়ে পোলাও, তারপর হচ্ছে গিয়ে মাংস, এগুলো খায়, তেমন ঈদের দিন আমার তেমন কোনো কিছু খাওয়া হয় না, যেমন মিষ্টি জাতীয় জিনিস, এগুলোই। মিষ্টির মধ্যে কোন ধরনের মিষ্টি খেতে বেশি পছন্দ করেন? আমার হচ্ছে গিয়া মিষ্টির মধ্যে সাদা মিষ্টিগুলো, রসমালাই, এগুলোই। আর বাহিরে কোথাও যাওয়া হবে ঈদের দিনকার প্ল্যান? তো বললেন যে ঘোরা হবে না, ঘুমানো হবে, কিন্তু ঈদ তো আসলে একদিন থাকে না, ঈদ থাকে 7 দিন, তো কি প্ল্যান? 7 দিন যেহেতু আমি ম্যারিড, তো আমার আম্মুর বাসায় যাওয়া হবে। এছাড়া বাহিরে আমি ঈদের সময় তেমন একটা বের হই না। সালামি পাওয়া হয় না দেয়া হয়? পাওয়া হয়, কাউকে দেওয়া হয় না, কারণ আমাদের ফ্যামিলি সবার ছোটো আমি, তো সেই ক্ষেত্রে সবাই দেয়। কেউ এ পর্যন্ত কত টাকা সালামি পেয়েছেন হায়েস্ট হচ্ছে গিয়া 10 ওভার, কারণ আমার বড় বোন আছে, দুলাভাই আছে, ওর শ্বশুরবাড়ির লোকজন আছে, আমার হাজব্যান্ড আছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, দেন আমার আব্বু আম্মু আছে, নানুরা আছে, সবাই হয়ে যায়। কি করা হয় সালামির টাকা দিয়ে? শপিং, খাওয়া দাওয়া, এই শপিংগুলো হচ্ছে ঈদের পরে করা হয় এমন কিছু? কারণ ঈদের সময় তো আমরা তেমন একটা বের হওয়া হয় না, কারণ জব থেকে যাওয়ার পর বাসায় যাওয়ার পর ওরকম আর কোনো এনার্জি থাকে না যে আমরা কোনো কিছু বের হবো বা কোনো কেনাকাটা করব। তো ঈদের দিন জাস্ট নর্মাল একটা ড্রেস পরে এই মানে ঈদটা কাটানো হয়, আর হচ্ছে কি সব শপিং ঈদের পর হয়ে যায় আর কি। ঈদ যেহেতু একটি বিশেষ দিন, এই বিশেষ দিনের জন্য কি রান্না করা হয় বিশেষভাবে? না আপু, ঈদে বিশেষভাবে বলতে আমি আমার ম্যারিড 1 বছর চলতেছে, তো ফার্স্ট ঈদে হচ্ছে কি আমার বিয়ের ফার্স্ট ঈদে আমি রান্না করছি এই, আর এরপর থেকে আমার শাশুড়িরাই রান্না করে দেয়। কি রান্না করেছিলেন? আমি রান্না করছি পোলাও আর হচ্ছে কি গরুর মাংস। ভাইয়া পছন্দ করেছিল? একটু লবণ কম হয়ে গেছে, এই আর কিছু না, কিন্তু ভালো বলছে। যেহেতু আমার ফার্স্ট, আমি রান্না বান্না তেমন একটা পারি না, বা তখন হচ্ছে কি যতটুকু পারতাম এখন তার থেকে বেশি পারি। মেয়েরা কিন্তু ঈদের জন্য আলাদা আরেকটা প্রস্তুতি নেয়, সেটা হচ্ছে ঘর সাজানো। যাই করুক নাই করুক, ঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করে। আপনি আসলে কি করবেন বা কি করার প্ল্যানিং আছে? যেহেতু আমার ছোট একটা সংসার, আমি আর আমার হাজবেন্ড নেই, তো আমার ঘর সাজানো বলতে আমার রুমটা ডেকোরেশনের, চাদর চেঞ্জ করা আর হচ্ছে গিয়া সব ক্লিন করে রাখা, এছাড়া আমার রুম পুরো 12 মাসই ক্লিন থাকে, আমি নোংরা পছন্দ করি না। সো দর্শক, শুনছিলাম ঈদ নিয়ে কার কি প্ল্যানিং আছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিট প্রেজেন্স ঈদ গ্লোতে।